হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আমরা কম বেশি সকলেই জানি যে আইফোনে 80%-এর নিচে ব্যাটারি হেলথ চলে আসলে সেই ফোনের ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে এটা হলো একটা কারণ, বাট এছাড়া অনেকগুলো কারণ রয়েছে যার কারণে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। আজকের এই ভিডিওতে এমনই কিছু কারণ শেয়ার করব যেগুলো হয়তো আপনার অজানা রয়েছে। জেনে থাকলে আপনার জন্য ভবিষ্যতে এটা ভালো হবে। আপনার ফোনে যদি কখনো এ ধরনের কোনো সমস্যা দেখা দেয়, আপনি সেটা তখন কুইকলি বুঝে যাবেন যে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করতে হবে। আশা করব এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। এক নম্বরে যে কারণটি শেয়ার করছি সেটা হচ্ছে আনঅ্যাকসেপ্ট শাটডাউন। এরকমটা অনেকের সাথে হয়ে থাকে যে আপনার ফোনে হয়তো বা 90% চার্জ রয়েছে, হুটহাট করে আপনি হয়তো কয়েক মিনিট ব্যবহার করলেন, কয়েক মিনিটে হয়তো বা কমলে 1% কমার কথা, বাট এরকমটা না। আপনার ফোনে 90 থেকে হয়তো 80%-এ চলে আসছে বা 70%-এ চলে আসছে, বা আপনার ফোনে 50% চার্জ রয়েছে সেখানে 20%-এ চলে আসছে হুটহাট করে আপনার ব্যাটারি লাইফ। তো এই ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে সেটাকে একবার রিক্যালিব্রেট করা। তো যদি আপনার ব্যাটারির কোনো সমস্যা না হয় তাহলে রিক্যালিব্রেট করলে আপনার ফোনের ব্যাটারিটা পারফেক্ট হয়ে যাবে। রিক্যালিব্রেট করার আগে অবশ্যই আপনার ফোনের জন্য একটি ভালো কেবল এবং অ্যাডাপ্টারের প্রয়োজন হবে, এবং ভালো কেবল বা অ্যাপেলের বা যে কোনো এমএফআই সার্টিফিকেট প্রাপ্ত কেবল ব্যবহার করবেন। একটি ভালো মানের অ্যাপেলের জেনুইন অ্যাডাপ্টার ব্যবহার করে আপনার ফুল ডিভাইসটি 1 থেকে 100% চার্জ করবেন। এরপর আপনার ফোনটি একবার ফ্রেশ রিবুট করবেন। এরপর রিবুট করার পর আপনার ফোনটি যখন ক্যালকুলেশন হবে, মানে আপনার ফোনের ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিতে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে এরকম অনাকাঙ্ক্ষিত যে ফোন হুট করে বন্ধ হয়ে যাওয়া বা আপনার ব্যাটারির লাইফ হুটহাট করে অনেকটা কমে যাওয়া, এটা ফিক্স হয়ে যাবে। আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করার সময় হয়েছে। সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথ যদি 100%ও থাকে তারপরও কিন্তু আপনার ফোনের সেই ব্যাটারি চেঞ্জ করতে হবে। এরপরে যে কারণটি শেয়ার করছি তা হচ্ছে, অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের ফোন অনেক ল্যাগ করে, মানে স্লো কাজ করে। আপনি হয়তো কোনো অ্যাপ ব্যবহার করছেন, সেই অ্যাপটি লোড হতে সময় নিচ্ছে এবং লোড হওয়ার সময় আপনার ফোনটি অতিরিক্ত গরম হচ্ছে, অথবা আপনি যখন ফোনে কথা বলছেন, কথা বলা অবস্থায় আপনার ফোনটি বেশ গরম হচ্ছে, ফোন হুটহাট করে অফ হয়ে যাচ্ছে, অনেক সময় ফোন ঠিকঠাক মতো কাজ করছে না। ফোন যদি আপনি ব্যবহার নাও করেন সেই মুহূর্তেও কিন্তু ফোন হুট করে গরম হয়ে যাচ্ছে, এরকমটা হয়ে থাকে। তো এটা চেক করবেন কিভাবে যে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করতে হবে কিনা। এজন্য সেটিংস থেকে ব্যাটারি অপশনে যাবেন। এরপর এখানে নর্মালি আমরা আমাদের ফোনে দেখতে পাই ব্যাটারি হেলথ অপশনে গেলে ব্যাটারি হেলথ শো হচ্ছে, বাট আপনার ফোনে কিন্তু হয়তো যদি এরকমটা না আসে তাহলে এরকম একটি অপশন চলে আসবে ব্যাটারি হেলথ, এবং এর ডান পাশে সার্ভিস লেখাটা চলে আসবে। সাধারণত এই সমস্যাটা পুরাতন যে সকল আইফোন রয়েছে, বিশেষ করে আইফোন 6, 6s বা এর আগের মডেল আইফোন, তারপর হচ্ছে আইফোন 7ও হয়ে থাকে, প্রায় সময় দেখে থাকি। তো এই ধরনের ডিভাইসগুলোতে এই সমস্যাটা দেখা দেয় যে হেলথ অপশনে সার্ভিস লেখা চলে আসে, এবং এই লেখাটা চলে আসলে আপনার উচিত হবে আপনার ফোনের ব্যাটারিটা রিপ্লেস করে নেওয়া। এরপর পরের যে কারণটি দেখলে আপনি বুঝবেন যে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করা উচিত, সেটা হচ্ছে যে আপনার ফোনে চার্জ ছাড়া আপনি ব্যবহার করতে পারছেন না, আপনাকে ফোন চার্জে রেখে ব্যবহার করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনি যখন চার্জে রাখছেন তখন ব্যবহার করতে পারছেন, বাট যখনই আপনি চার্জ থেকে আপনার আইফোনটি সরিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার ফোনটি অফ হয়ে যাচ্ছে, বা আপনি কয়েক মিনিট ব্যবহার করার পর ফোনটি অফ হচ্ছে। এরকমটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই উচিত হবে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করে নেওয়া, কারণ আপনার ফোনের যে ব্যাটারি সেটা কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু জুস আপনার যে ফোনের যে সিপিইউ জিপিইউ তাকে প্রদান করতে পারছে না, বিধায় আপনার ফোনটি চার্জ ছাড়া চলতে পারছে না। যখন চার্জ থাকতেছে ওই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে, চার্জ যখন আপনি সরিয়ে নিচ্ছেন সাথে সাথে অফ হয়ে যাচ্ছে। এর কারণেই কিন্তু আপনার ফোনের সমস্যা হতে পারে। তাই অবশ্যই এরকম কোনো প্রবলেম থাকলে আপনার ব্যাটারি চেঞ্জ করে নেওয়া উচিত। এরপরে যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে হিটিং ইস্যু। সাধারণত আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি, আমরা ফোন যখন ব্যবহার করছি, ব্যবহার করাকালীন ফোন অতিরিক্ত গরম হচ্ছে। আপনি হয়তো হালকা পাতলা কোনো কাজ করছেন যাতে ফোনের ব্যাটারি গরম হওয়ার কথা না, সেই ক্ষেত্রেও গরম হচ্ছে। আপনি ফেসবুকিং করছেন, আপনার ফোন গরম হচ্ছে।
বা আপনি ফোনে কথা বলছেন সেই মুহূর্তে গরম হচ্ছে, এরকমটা হয়ে থাকে। আবার অনেক সময় এরকম একটি অপশন চলে আসে টেম্পারেচার লিখা, মানে আপনার ফোনটি এখন ঠান্ডা হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন পড়ে। বিশেষ করে আপনি যখন মানে অতিরিক্ত গরম ওয়েদারে চলে যাবেন তখন এই ধরনের একটি নোটিফিকেশন চলে আসে, ওই মুহূর্তে আপনার ফোনটি কিন্তু টোটালি কাজ করে না এবং আপনার ফোনটি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় নেয়। এরকম যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ব্যাটারি চেঞ্জ করে নেওয়া উচিত। বাট বর্তমানের যে লেটেস্ট আইফোন রয়েছে, বিশেষ করে iOS আপনার 16-তে অ্যাপেল কিন্তু বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে, সেটা হচ্ছে চার্জিং অন হোল্ড। এই ক্ষেত্রে আপনার ফোন যদি অতিরিক্ত গরম হয় সেই ক্ষেত্রে চার্জ হওয়াকালীন এটা অ্যাপেলের যে সিস্টেম চার্জ নেওয়াটা অফ করে দেয়। ওই মুহূর্তে আপনার ফোন কিন্তু কোনো চার্জ নেয় না। যখন আপনার ফোনটি ঠান্ডা হয় ঠিক ওই মুহূর্তেই কিন্তু আপনার ফোনটি আবার চার্জ নেওয়া শুরু করে। বাট এই ধরনের প্রবলেম যদি আপনি অতিরিক্ত ফেস করেন, আপনার ফোন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে প্রচুর গরম হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি রিপ্লেস করে নেওয়া উচিত। এছাড়া অনেক ইউজার রয়েছেন যারা আইফোন ব্যবহার করছেন দীর্ঘদিন যাবৎ এবং এই ব্যবহার করাকালীন অনেক সময় দেখতে পান যে আপনার ফোনটি একটু ফুলে গিয়েছে। বিশেষ করে ওল্ড মডেলের যে সকল আইফোন রয়েছে এই ধরনের আইফোনে এরকমটা হয়ে থাকে বেশি। আমি নিজেই একবার এরকম সমস্যা ফেস করেছি, যখন আমি আইফোন 10 ব্যবহার করতাম তখন হয়তো লকডাউন ছিল সম্ভবত। ওই মুহূর্তে আমার ফোনের ব্যাটারি দেখলাম মানে এই ব্যাটারির ডিসপ্লেটা একটু ফাঁক হয়ে গেল, আমার ব্যাটারিটা কেমন যেন একটু ফুলা ফুলা লাগলো। তো সাথে সাথে আমি টেকনিশিয়ানের সাথে কথা বলে ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই ধরনের সমস্যাগুলো অনেকের সাথেই হয়ে থাকে, অনেকেই এই ধরনের সমস্যা ফেস করে থাকেন। বিশেষ করে আপনি হয়তো খেয়াল করবেন যে অনেক সময় আপনারা যদি ব্যাটারির হেলথ কম থাকে ওই মুহূর্তে আপনার ফোনটা একটু যদি ডিসপ্লেটা একটু উঁচা উঁচা দেখা যায় তাহলে মানে একটু ফুলে থাকে, তাহলে আপনার উচিত হবে আপনার ফোনটা চেক করে দেখা যে আপনার ফোনের ব্যাটারিটা ফুলেছে কি না। যদি ফুলে থাকে তাহলে অবশ্যই আপনার সেই ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া উচিত। এছাড়া আরও একটি বড় কারণ রয়েছে যা দেখলে আপনার উচিত হবে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। এজন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন, তারপর ব্যাটারি অপশনে চলে যাবেন, ব্যাটারি অ্যান্ড হেলথ অপশনে চলে যাবেন। এখানে দেখেন পিক পারফরমেন্স ক্যাপাবিলিটি নামে একটি অপশন রয়েছে। নর্মালি কিন্তু এখানে কোনো অপশন নেই, মানে এখানে কোনো অফ অন করার কোনো অপশন নেই। বাট এরকমটা যদি হয়ে থাকে এই পিক পারফরমেন্স ক্যাপাবিলিটির সাথে আপনি অপশন দেখতে পান অফ অন করার, মানে অ্যানাবল ডিসেবল করার যদি একটি অপশন পান তাহলে বুঝে নিতে হবে আপনার ফোনটি ব্যাটারি চেঞ্জ করতে হবে। আপাতত কিন্তু এখানে কোনো অপশন নেই, বাট যদি কোনো অপশন আপনি কখনো দেখতে পান তাহলে আপনি সাথে সাথে আপনার ফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন। এছাড়া আরও একটি বড় কারণ রয়েছে, বিশেষ করে আমরা যখন নতুন একটি ব্র্যান্ড নিউ আইফোন ক্রয় করি সেই আইফোনের সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে। আর এই 1 বছরের ওয়ারেন্টির সময়ের ভিতরে যদি আপনার আইফোনের ব্যাটারি হেলথ 80% চলে আসে বা 80%-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি ফ্রিতেই আপনার আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে পারবেন যে কোনো অ্যাপেল স্টোর থেকে। এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাপেল আপনার কাছ থেকে 1 টাকাও নেবে না। জাস্ট আপনার ওয়ারেন্টি সময়ের ভিতরে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনি ফ্রিতে এই কাজটা করাতে পারবেন। এছাড়া আমরা যারা ফোন ইউজ করি তারা দেখে থাকি যে 80%-এর নিচে চলে আসলে সাধারণত আমরা বলে থাকি যে আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া উচিত। কেননা 80%-এর নিচে চলে আসলে আমাদের ফোন অনেক সময় ল্যাগ করে, ফোন মানে সুপারফাস্ট কাজ করে না, অনেক সময় অনেক অ্যাপ মানে স্লো হয়ে যায়। এই কারণে 80%-এর নিচে চলে আসলে আমাদের উচিত ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া। বাট আপনি যদি 80%-এর নিচে চলে আসার পরও যদি ভালো ব্যাটারি ব্যাকআপ পান তাহলে হয়তো আরও কিছুদিন ব্যবহার করলেন, এরপর চেঞ্জ করলেন। বাট চেঞ্জ করা তো অবশ্যই উচিত। আর চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনি সবসময় চেষ্টা করবেন একটি ভালো কোয়ালিটির ব্যাটারি রিপ্লেস করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।